একটি ছোট্ট গ্রাম, যেখানে জন্মেছিল এক দুরন্ত সাহসী ছেলে। ওসমান হাদি তার নাম। সেই ছোট্ট ছেলেটি দেশের রাজনৈতিক ইতিহাসে বীরত্বের প্রতীক হয়ে উঠবেন তা জানা ছিল না কারো। অবলীলায় তিনি কথা বলতেন। ন্যায় এবং সত্যের পথে মৃত্যু ভয়ও বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আলিম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে যাত্রা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শিক্ষা শেষ করার পর একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন। ইংরেজি ভাষার ক্লাসে তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। শিক্ষার্থীরা তাকে ভালোবাসত তার স্পষ্টতা, উৎসাহ এবং শিক্ষাদানের ধরনে। তিনি ছিলেন একজন সৃজনশীল মানুষও। কবিতা ছিল তার প্রাণের অন্তঃস্বরে। 2023 সালে বইমেলায় প্রকাশিত হয় তার কবিতার বই লাভায় লাল শাক পূবের আকাশ। উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন আব্বাকে, যার ডাকে লাল হয়ে ওঠে শিমুল বাগান। ঝড়ের রাইতে আজও কানে বাজে আব্বা রাজান। কবিতা শিক্ষকতা করেই সুন্দর জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু রাজপথ তাকে ইশারা করত, এসো। রাজনীতির সেই হাতছানি উপেক্ষা করে নয়, বরং লীন হয়ে তার জীবন হয়ে উঠল মস্ত এক সংগ্রামী জীবন। 2024 সালের জুলাই অভ্যুত্থান তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। দেশের রাজনীতিতে যখন অন্ধকার নেমে আসে, এক স্বাধীনচেতা বীর, যিনি ভারতের প্রভাব, আধিপত্যবাদ এবং যে কোনো অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতেন। পুঁজি কেবল তার সাহস। জনগণের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা তার চরিত্রকে আলোকিত করে। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি প্রবেশ করেন রাজনৈতিক সাংস্কৃতিক মঞ্চে। লক্ষ্য স্পষ্ট, সমস্ত আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় তার কঠোর এবং স্পষ্টভাষী বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তবুও সমর্থকদের চোখে তিনি হয়ে উঠেছেন এক বীর, এক প্রতীক। ওসমান হাদির সাহস দেখেছে পুরো দেশ। হত্যার হুমকি, পরিবারকে বিপদের মুখে ফেলার হুমকি, সবকিছু জানতেন তিনি। দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে হুমকি এসেছে, তবুও তিনি থেমে থাকেননি। মৃত্যুকে ভয় না পেয়ে জনগণের পক্ষে লড়াই করার দৃঢ়তা তার চরিত্রকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তিনি সরাসরি জনগণের সঙ্গে যুক্ত হন। লিফলেট বিতরণ, ফান্ড কালেকশন, মানুষের সঙ্গে সরাসরি আলাপ, সবকিছু দেখিয়েছে তার বীরত্ব, এক অদম্য সংগ্রামী মনোভাব। কিন্তু সাহসী হওয়ার দাম দিতে হয়। নির্বাচনী প্রচারণার সময় বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন তিনি। ওসমান হাদি দেশের জনগণের কাছে এক শক্তি, এক চেতনা, এক বীর। মানুষের অধিকার, ন্যায় এবং স্বাধীনতার জন্য লড়েছিলেন। তাই তিনি কেবল রাজনীতিবিদ নন, দেশের সংগ্রামের এক নতুন অধ্যায়, এক জাতীয় বীর, যার নাম লেখা থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সংগ্রামের ইতিহাসে।